ফের বিস্ফোরক বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এপ্রিল মাস যেতে দিন বিজেপির জন্য বেরোবে কংগ্রেস তৃণমূল। বিজেপি কর্মীরা শুধু বুথে বসবে না, বুথ সামলাবে। বাইরে থেকে কেউ এলে কিভাবে ফিরবে আমরা ঠিক করে দেব। বুথের বাইরেও গন্ডগোল হতে দেব না। ওদের বলে দেবেন দিলীপ ঘোষ এসে গেছে, আমি যেখানেই যাই সেখানে মূল উপড়ে ফেলি। মানুষ যাতে ঠিকভাবে ভোট দিতে পারে সে কারণেই সেন্ট্রাল ফোর্স এসেছে। আমরা সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা করে ভোট করি না। বিজেপি কর্মীরাই ভোট করবে, বিধানসভা লোকসভায় যেমন করেছে। ফের তোপ দিলীপ ঘোষের। টিএমসির কোথাও সংগঠন নাই, গুন্ডা আছে আর পুলিশ আছে। দিলীপ ঘোষ যে বুথে যাবে ওখানে 10টা লোক আমার বেরোবে। আর কেউ একজন বলে দিক যে বেরোচ্ছে না এমন বিজেপির কি আছে, সে বিজেপিই নয় যে বেরোচ্ছে না, সে কেন বিজেপির হয়ে বেরোবে? কি গো, বিজেপির লোক বিজেপি বেরোবে, টিএমসি কংগ্রেস কেন বেরোবে? হ্যাঁ, টিএমসি সিপিএম কংগ্রেস সব বিজেপির জন্য বেরোবে। এপ্রিল মাসটা শেষ নয়, কর্মীরাই বেরিয়েছে, দেওয়াল লিখছে আমার সঙ্গে ঘুরুন। বুথেগুলো বসবে না, বুথ সামলাবে। আর কেউ বাইরে থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো। গতবারে বুথে মার খায়নি, বুথের পরে গন্ডগোল হয়েছে, এবারে সেটা হতে দেবো না। দিলীপ ঘোষ এসছে তো বলে দেবেন ওদেরকে, দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপড়ে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে বলবো। আমরা সেন্ট্রাল পুলিশের জোরে ভোট করি না, সেন্ট্রাল পুলিশ তার কাজ করবে। সাধারণ মানুষ যাতে বেরিয়ে এসে ভোট দেয় সেই জন্য সেন্ট্রাল ফোর্স রাখা হয়, সাধারণ মানুষের জন্য। বিজেপির কর্মীরাই ভোট করবে বিধানসভা লোকসভায়, আমরা দেখি। কার্যত সেই মন্তব্য আপনারা শুনলেন। আবারও তোপ দিলীপ ঘোষের। তিনি বলছেন যে এপ্রিল মাসটা যেতে দিন বিজেপির জন্য বেরোবে কংগ্রেস তৃণমূল। বিজেপি কর্মীরা শুধু বুথে বসবে না, তারা বুথও সামলাবে। বাইরে থেকে কেউ এলে কিভাবে ফিরবে আমরা তা ঠিক করে দেব। বুথের বাইরেও গন্ডগোল হতে দেব না। ওদের বলে দেবেন দিলীপ ঘোষ এসে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ আরেকটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে এপ্রিল মাসটা যেতে দিন বিজেপির জন্য বেরোবে কংগ্রেস তৃণমূল। এমনকি তিনি বলছেন যে বিজেপি কর্মীরা শুধু বুথে বসবে না, বুথ সামলাবে। বাইরে থেকে কেউ এলে তারা ঠিক করে দেবেন যে কিভাবে তারা ফিরবে। বুথের বাইরেও তারা গন্ডগোল হতে দেবেন না। এবং তিনি এমনটাও বলছেন যে সেন্ট্রাল ফোর্স সাধারণ মানুষের জন্য, তারা সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা করে ভোট করেন না এবং বিজেপি কর্মীরাই ভোট করাবেন। কি বলবেন বিষয়টিতে? এক বিশ্ববিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে এই যে ইলেকশন হচ্ছে এটা ধরেই নেওয়া যায় যে অপোজিশনের উপর এমন চাপ দিচ্ছে সেন্ট্রাল এজেন্সি এবং অন্যান্য ব্যাপার। মোদি এই ইলেকশনটাকে রিগড ইলেকশন বলা হচ্ছে। মোদির এই ইলেকশন মানে একেবারে ইলেকশনটাকে হিটলারি কায়দায় করার চেষ্টা করছেন। দিলীপ ঘোষের কথা যত কম বলা যায় ততই ভালো। দিলীপ ঘোষ এমন জায়গায় গেছেন যেখানে তার নিজের কাছে না সংগঠনের শক্তি আছে, না লোক বল আছে। আপনারাও দেখছেন, আপনারা পর আপনারা সকালবেলাকার যেগুলো দেখাচ্ছেন প্রত্যেক দিন দিলীপ বাণী বলে, তাতে দেখবেন সঙ্গের লোকগুলো সব এক, 7টা-10টা লোক, একই লোক। তারা বসে তাদের সঙ্গে চা খান, একটু হাঁটেন, কখনো হাতে লাঠি, কখনো ত্রিশূল। আর দিলীপ বাবু এরকম বাক্যবান দিয়ে যান। আচ্ছা, আপনি বলুন, 7টা বিধানসভা নিয়ে তার কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। তিনি এই যে সকালবেলার চা চক্রে মিডিয়াকে ডেকে আনেন, কোথায় যাচ্ছি, অমুক জায়গায় গিয়ে চা খাবো, আজকে আপনারা চলে আসবেন, এটা তো ব্যবস্থাপনা করেন দিলীপ বাবু নিজে। এবং এটার ওপর করেই তিনি মিডিয়ায় ভেসে আছেন। আর বাদ বাকি আপনারা কোনোদিন কোনো প্রচারের ছবি দেখান বা মানুষের সঙ্গে ইন্টারাকশন, মানুষের কাছে গেলে লোকে বলছে গো ব্যাক, তখন তিনি রেগে যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন। সুতরাং দিলীপ বাবুর এই কথার কোনো মূল্য নেই। দিলীপ বাবু জিততেও পারবেন না, সেটা তিনি ভালো করে জানেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আপনারা শুনছিলেন জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তৃণমূল নেতা। এবং যে মন্তব্য দিলীপ ঘোষ করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন জয়প্রকাশ মজুমদার। বিজেপি কর্মীরা শুধু বুথে বসবে না, বুথ সামলাবে, এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন বাইরে থেকে কেউ এলে কিভাবে ফিরবে তা আমরা ঠিক করে দেব। বুথের বাইরেও গন্ডগোল হতে দেব না।
ওদের বলে দেবেন দিলীপ ঘোষ এসে গেছে। মন্তব্য দিলীপ ঘোষের, আমি যেখানে যাই সেখানে মূল উপড়ে ফেলি। আমরা আরো একবার শুনবো দিলীপ ঘোষের সেই বিস্ফোরক মন্তব্য। আমরা দেখি টিএমসির কোথাও সংগঠন নাই, গুন্ডা আছে আর পুলিশ আছে। দিলীপ ঘোষ যে বুথে যাবে ওখানে 10টা লোক আমার বেরোবে। আর কেউ একজন বলে দিক যে বেরোচ্ছে না এমন বিজেপির কি আছে, সে বিজেপিই নয় যে বেরোচ্ছে না, সে কেন বিজেপির হয়ে বেরোবে? কি গো, বিজেপির লোক বিজেপি বেরোবে, টিএমসি কংগ্রেস কেন বেরোবে? হ্যাঁ, টিএমসি সিপিএম কংগ্রেস সব বিজেপির জন্য বেরোবে। এপ্রিল মাসটা শেষ নয়, কর্মীরাই বেরিয়েছে, দেওয়াল লিখছে আমার সঙ্গে ঘুরুন। বুথেগুলো বসবে না, বুথ সামলাবে। আর কেউ বাইরে থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো। গতবারে বুথে মার খায়নি, বুথের পরে গন্ডগোল হয়েছে, এবারে সেটা হতে দেবো না। দিলীপ ঘোষ এসছে তো বলে দেবেন ওদেরকে, দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপড়ে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে বলবো। আমরা সেন্ট্রাল পুলিশের জোরে ভোট করি না, সেন্ট্রাল পুলিশ তার কাজ করবে। সাধারণ মানুষ যাতে বেরিয়ে এসে ভোট দেয় সেই জন্য সেন্ট্রাল ফোর্স রাখা হয়, সাধারণ মানুষের জন্য। বিজেপির কর্মীরাই ভোট করবে বিধানসভায়, লোকসভায়। আমরা দেখি